এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ নদিয়া ব্রাঞ্চ। এই প্যাকেজিং মেশিনটা আমরা এখন ফিটিং করলাম, ঠিক আছে। এখন আমরা ট্রায়াল করব। এই মেশিনটা যাবে আমাদের নেয়ার লোকেশনেই যাবে। এটা যাবে হচ্ছে আপনাদের পলাশিতে, ঠিক আছে। আমাদের এখান থেকে হচ্ছে কারখানা থেকে ওই আপনার 7 কিলোমিটার দূরে যাবে এই মেশিনটা। দেখুন 1 থেকে 100 গ্রাম প্যাকেজিং মেশিন। দেখুন এইখানে আমি আপনার সেটিং করে দিলাম হচ্ছে আপনার 20 গ্রাম, ঠিক আছে। এবার এটাকে ট্রায়াল করবো। ওয়েট ঠিক করে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে স্টার্ট করবো। এই দেখুন আর এইটা আপনার চেনও হবে আর সিঙ্গেল পিসও হবে। এই যে মনে করি যে এটা আপনার চেন, এটা সিঙ্গেল পিস হচ্ছে, এটা সিঙ্গেল পিসও হবে আর চেনও হবে। আপনার কোয়ালিটি যেগুলো আছে এই দেখুন, এই কোয়ালিটি, ঠিক আছে। প্যাকেজিংয়ের কোয়ালিটি দেখুন, ঠিক আছে। একদম মিডিল, ঠিক আছে। দেখুন মিডিল, ঠিক আছে। আর প্যাকেটে যে আমি মনে করি যে লেন্থটা বড় করবো, তাও লেন্থ বড় করা যাবে, ঠিক আছে। আর যদি মনে করি এর থেকে শর্ট সাইজ করবো, শর্ট সাইজ করতে পারবো, ঠিক আছে। দেখুন ঠিক আছে। না লিকেজ না কোনো প্রবলেম, কন্টিনিউ করে যাচ্ছে। দেখুন এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং। দেখুন এবারে এটা হয়ে গেল আপনার 20 গ্রাম, ঠিক আছে। 20 গ্রাম থেকে এবার এটাকে আমি সেটিং করবো হচ্ছে আপনার 25 গ্রামে, ঠিক আছে। দেখুন 25 গ্রাম, এটাকে আমি স্টপ করলাম ফার্স্টে, স্টপ হয়ে গেল, ঠিক আছে। দেখুন স্টপ হয়ে যাওয়ার পর এটাকে আমি সেটিং করবো হচ্ছে আপনার 25 গ্রামে। এই দেখুন বাড়বে। দেখুন 20 গ্রাম ছিল, ঠিক আছে। নিচের ওয়েটে এখানে দেখায় 20 গ্রাম, ঠিক আছে। 20 গ্রাম তো প্যাকেজিং করে নিয়েছি। এবার আমি করবো হচ্ছে এটাকে আপনার 25 গ্রাম, 25 গ্রামে করবো। এতে আপনি চানাচুর প্যাক করতে পারেন, ডাল প্যাক করতে পারেন। এটা আমার চাল দিয়ে আমার সব ট্রায়াল করে দেখাচ্ছি এটাকে। দেখুন 25 গ্রাম, এবার 25 গ্রাম এখানে প্যাকিং করলাম দিলাম, ঠিক আছে। এবার এটাকে করতে হয় কি, এটাকে একবার অন অফ করতে হয়, ঠিক আছে। অন অফ করতে হয়। আর এর 3টি সিস্টেম আছে এখানে স্লো আছে, মিডিয়াম আছে, ফাস্ট আছে, ঠিক আছে। আর আমি মিডিয়াম স্পিডে করছি, ফাস্টটা দিইনি, ঠিক আছে। আমি যে মনে করছি ফাস্ট দেবো, তো ফাস্টও কাজ হবে, ঠিক আছে। দেখুন 25 গ্রাম প্যাকেট এটা। তো ওয়েট করবো, আমি দিচ্ছি আরো। দেখুন তারপরে দেখুন চার্জ করলাম, দেখুন দেখুন এর করলাম হচ্ছে আমরা 25 গ্রাম। এবং হপারের দেওয়া আছে, চাল দেওয়া আছে। এবং এটা হপারের চাল দেওয়া আছে। দেখি এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং মেশিন আমাদের 25 গ্রাম প্যাকেজিংটা দেখা দিচ্ছি। দেখুন এটা হচ্ছে 25 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে 25 গ্রাম। আর নিচের এইটা কোথায় ছিল জানো, নিচে ছিল না। দেখুন এটা ছিল 20 গ্রাম, এটা 20 গ্রাম। আর এটা হচ্ছে আপনার 25 গ্রাম। দেখুন ঠিক আছে, 5 গ্রাম। এবারে এটাই আমি একটাই 100 গ্রাম করতে পারি। আমি যদি মনে করি যে আমি 10 গ্রাম করবো তো 10 গ্রাম, ঠিক আছে। 100 গ্রাম করবো তো 100 গ্রাম, ঠিক আছে। আর কন্টিনিউ হতে থাকবে, কন্টিনিউ, ঠিক আছে। এছাড়া আমাদের অন্য মেশিন আছে। এটা হচ্ছে ইটের মেশিন। এটা আপনার আরেকটা মেশিন তৈরি হচ্ছে, স্কাবারের মেশিন রেডি হচ্ছে, ঠিক আছে। দেখুন সব প্যানেল সব বানাচ্ছে এখানে, স্কাবারের মেশিন। এছাড়াও দেখুন অনেক ধরনের মেশিন। এটা হচ্ছে আমাদের কারখানা, মেন কারখানা। মুকুলদানা মেশিন, এটা বাতাসা মেশিন রেডি আছে, ঠিক আছে। অনেক ধরনের মেশিন আমাদের কাছে রেডি আছে। পরপর আপনার প্যাকেজিং মেশিন যখন একটা যখন ফিটিং হচ্ছে, ঠিক আছে, আরেক সাইডে আপনার কাটিং হচ্ছে প্যাকেজিং মেশিন। দেখুন এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং। এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এসব মেশিনগুলো সব আপনার সব ফিটিং করা আছে, ঠিক আছে। সব ট্রায়াল করে সব রাখা আছে, র্যাপার জড়িয়ে সব ট্রায়াল করে রাখা আছে। এরকম প্যাকেজিং মেশিন এসব রোল, আলাদা রোল, কালারিং রোল, ঠিক আছে।
সব রোল এখানে, আর সব মানে এগুলো মানে আপনার হচ্ছে মানে স্যাম্পল টাইপের সব রোল রাখা আছে এখানে। আরেকবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছে। চলে স্টার্ট করো মাল শেষ নাকি? স্টার্ট কর। ব্যাস একটা বোতাম দাববে, ব্যাস আর কিচ্ছু না। দেখুন একটা বোতাম দাবতে হবে, ব্যাস একটা বোতাম দাবো, পুরো স্টার্ট, কন্টিনিউ মাল করতে থাকবে, কন্টিনিউ। যদি মনে করে যে আমি আধ ঘন্টা মেশিনের সাথে থাকবো না, তাও কোনো অসুবিধা নেই, কন্টিনিউ মাল করতেই থাকবে। দেখুন আর প্যাকিং কোয়ালিটি দেখুন, এর কোয়ালিটি, ঠিক আছে, না ভাঁজ না কুচা, একদম পুরো একদম ঠিক আছে, একদম পুরো প্যাকেজিং ফিনিশিংগুলো। আর একটা বোতাম টিপবো, এখানে স্টপ আছে, ঠিক আছে, স্টার্ট তো করে দিচ্ছিলাম, এবার স্টপ, দেখুন এটা টিপবো একবার স্টপ, তো আপনার স্টপ হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল স্টপ, এরকম টাইপের।